মোসাদ কি সত্যি একটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা? বিস্তারিত জানুন এই ভিডিওতে। মোসাদ হল ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা। এর প্রকৃত নাম দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। এটিকে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ এবং রহস্যময় গোয়েন্দা সংস্থা হিসেবে অভিহিত করা হয়। এখানে মোসাদ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। প্রতিষ্ঠা 1948 সালের 13 ডিসেম্বর ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের নির্দেশে মোসাদ প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য: ইসরায়েলের সুরক্ষাই মোসাদের প্রধান উদ্দেশ্য। দেশটির চারপাশে শত্রুভাবাপন্ন দেশগুলো থাকায় ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গোয়েন্দা তথ্যের প্রয়োজন ছিল। মোসাদ ইসরায়েলের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ করে। মোসাদের প্রধান কাজসমূহ: বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, গুপ্তচর বৃত্তি প্রতিরোধ করা, গোপন অভিযান ও বিশেষ কার্যক্রম পরিচালনা করা, যেমন গুপ্ত হত্যা ও অপহরণ, সন্ত্রাসবাদ দমন করা, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণে সহায়তা করা, ইসরায়েলের বাইরে থেকে ইহুদিদের অভিবাসন প্রক্রিয়া সহজ করা, শত্রু দেশগুলোকে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করা থেকে বিরত রাখা। কর্তৃত্ব: মোসাদ সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে। মোসাদের প্রধানের নাম সাধারণত গোপন রাখা হয়, তবে সাম্প্রতিক বছরগুলিতে প্রধানের নাম প্রকাশ করা হচ্ছে। মোসাদের বর্তমান প্রধানের নাম ডেভিড বার্নিয়া। বিভাগসমূহ: মোসাদের প্রায় 10টি পৃথক বিভাগ রয়েছে বলে ধারণা করা হয়। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিভাগ হল: সংগ্রহ বিভাগ, এটি বিশ্বজুড়ে গুপ্তচর নিয়োগ করে গোপন তথ্য সংগ্রহ করে। রাজনৈতিক অ্যাকশন ও লিয়াজু বিভাগ, এটি গুরুত্বপূর্ণ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে লিয়াজু এবং গোপন রাজনৈতিক সম্পর্ক বজায় রাখে। বিশেষ অপারেশন বিভাগ মেটসাদা, এটি গুপ্ত হত্যা, নাশকতা এবং আধা সামরিক অপারেশন পরিচালনা করে। লোজেমট বিভাগ, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, প্রপাগান্ডা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কাজ করে। কর্মীর সংখ্যা: মোসাদের কর্মীর সঠিক সংখ্যা জানা যায় না, কারণ এক্ষেত্রে সংস্থাটি কঠোর গোপনীয়তা রক্ষা করে। তবে ধারণা করা হয় এর কর্মীর সংখ্যা কয়েক হাজার হতে পারে। বাজেট: মোসাদের বার্ষিক বাজেটও গোপন রাখা হয়, তবে এটি $2.73 বিলিয়ন বলে ধারণা করেন অনেকেই। কার্যক্ষেত্র: মোসাদের কার্যক্ষেত্র বিশ্বজুড়ে বিস্তৃত। বলা হয় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই মোসাদের নেটওয়ার্ক রয়েছে। মোসাদের উল্লেখযোগ্য অভিযানসমূহ: অ্যাডলফ আইখম্যানের অপহরণ বা অপারেশন ফিনালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের অন্যতম স্থপতি নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানকে 1960 সালে আর্জেন্টিনা থেকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসা হয় এবং সেখানেই তার বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটি মোসাদের সবচেয়ে সফল এবং সাহসী অভিযানগুলোর একটি। অপারেশন গডস রথ: 1972 সালের মিউনিক অলিম্পিকে ইসরায়েলি ক্রীড়াবিদদের হত্যার প্রতিশোধ নিতে মোসাদ এই অভিযান পরিচালনা করে। এই ঘটনার সাথে জড়িত ফিলিস্তিনি আক্রমণকারীদেরকে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে হত্যা করা হয়। এটি নিয়ে স্টিভেন স্পিলবার্গের মিউনিক সিনেমা নির্মিত হয়েছিল। অপারেশন এন্টাবি: 1976 সালে উগান্ডার এন্টাবি বিমানবন্দরে হাইজ্যাক হওয়া বিমান থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি সামরিক বাহিনীর এই অভিযানে মোসাদ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল। ইরাকের পারমাণবিক চুল্লিতে হামলা, অপারেশন অপেরা: 1981 সালে মোসাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী ইরাকের সিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা: ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে মোসাদ অনেক গোপন অভিযান চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা, পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা এবং
অতি সম্প্রতি 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ক্ষেত্রে মোসাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।